পৃথিবীর ভিতরে সর্বপ্রথম মুসলমান হয়েছিল আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলেন। ওমা কুল আগাইরাল্লাহি আবগি রাব্বান ওয়া হুয়া রাব্বু কুল্লি শাই কুল ইন্নী উমিরতু আন আকুনা আউওয়ালা মান আসলামা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম মুসলমান হয়েছিল। তে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম সমস্ত নবীদের পরে, কিন্তু তিনি মুসলমান সর্বাগ্রে কেন, কিভাবে হলো? রূহের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? তখন সমস্ত রূহবাসীরা একেবারে চুপ ছিল। সর্বপ্রথম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালু বালা, আপনি আমাদের প্রভু, আমাদের প্রভুকে। সর্বপ্রথম আল্লাহ নবী বলেন, মোল্লা আলী কারি রহমাতুল্লাহি আলাইহি তিনি মেরকাত কিতাবের ভিতরে বলেন, মিশকাতুস সালাম মেরকাতের ভিতরে বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন যদি না বলতো ক্বালু বালা বালা, আপনি আমাদের প্রভু, এই কথা যদি না বলতো, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত লোকগুলোকে কাফের বানিয়ে দুনিয়ার জমিনে পাঠাইতো। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার জমিনের সর্বপ্রথম মুসলমান আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমনকি দুনিয়ার জমিন আল্লাহ পাক রব্বুল আলামিন 104 খানা কিতাব পাঠিয়েছেন। এর ভিতরে সর্বশ্রেষ্ঠ কিতাবের নাম কি? জোরে বলেন কি? আল কোরআন সর্বশ্রেষ্ঠ কিতাব। বাকি 103টা কিতাব, প্রত্যেকটা কিতাবের ভিতরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুণ কীর্তন সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন আলোচনা করেছেন। সুবহানাল্লাহ বলেন।